نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنرياه من آياتنا إنه هو السميع البصير الله العظيم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আলহামদুলিল্লাহ আলীগঞ্জ আলবিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র এই মহান জুমা মোবারকে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে এই জুম্মার সালাত আদায় করার উদ্দেশ্যে এখানে আসার মতো তৌফিক যোগ্যতা এবং শারীরিক সুস্থতা দান করেছেন সেই জন্য প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ পাক বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ অর্থাৎ কোরআন যারা শুনতে আসবা কোরআন তোমরা যারা শুনতে আসবা তোমাদের জন্য আমি আল্লাহ পাক দুইটা কন্ডিশন দিয়ে দিলাম। এক নম্বরে কন্ডিশন হচ্ছে ফাস্তামিউ লাহু, এক নম্বরে তোমরা মনোযোগ দিয়ে তোমরা শুনবা। দুই নম্বরে হচ্ছে শর্ত হচ্ছে চুপ থাকতে হবে। কোরআন মনোযোগ দিয়ে শোনার পরে চুপ না থেকে কথা বলার কোনো সুযোগ নাই, কথা বলা যাবে না এবং মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুইটা কন্ডিশন যদি তোমরা বান্দারা মানতে পারো
আমি আল্লাহ পাক তোমাদের জন্য লাআল্লাকুম তুরহামুন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ আমি বর্ষণ করতে থাকবো। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শুনতে আসলে, কোরআনের বক্তব্য শুনতে আসলে যদি মনোযোগ দিয়ে শোনা যায় এবং চুপ থাকা যায়, এই দুইটা কন্ডিশন যদি আমরা মেনটেনেন্স করতে পারি, তাহলে এই স্থানটা, এই মসজিদটা রহমত দিয়ে ভরিয়ে দিবেন আল্লাহ। করে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাস যখনই আসতেন তখন কি দোয়া করতেন বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা শাহরা রমাদান। অর্থাৎ হে রাব্বুল আলামিন, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত সমূহ দান করো, আর আমার হায়াতটা রমজান মাস পর্যন্ত বাড়িয়ে দাও। রমজান মাস যে পাবে, রমজান মাসের 30টা রোজা যে সঠিকভাবে আদায় করবে, ঈদুল ফিতরের দিন সকালবেলা আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সদ্য শিশুর মতো বানিয়ে দিবেন, একদম নিষ্পাপ বানিয়ে দিবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাস, এই দুইটা মাস খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা মাস খুব গুরুত্বপূর্ণ দিয়ে আমাদেরকে ইবাদত বন্দেগীগুলো করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন হতো আছে অনেক ইমাম সাহেব ওইটা কিন্তু ভুলে যায়, এই দোয়া পড়েই না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এবং শাবান মাসে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাতের সময় এই হাদিসটা পড়তেন, আল্লাহ এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা শাহরা রমাদান। এই দোয়াটি আরো একটি মাস সামনে আমাদের রয়েছে, যেটা শাবান মাস। কথা বলেন, একটি মাস রয়েছে, এই একটি মাসে প্রত্যেকটা সালাতের শেষে আমরা এই দোয়াটি পড়ার তৌফিক দান করবেন। আমিন।